আমি যখন ঢাকা থেকে রওনা করেছিলাম আসলে আমি একটু চিন্তিত ছিলাম যে আমার জীবনও কিন্তু বাগেরহাটে আসি নাই, ওইখানের মানুষকে আমাকে আবার দৌড়ি দেয় কিনা। এই জন্য কিন্তু আমার ভয়ের থেকে আমি কিন্তু এসপি স্যারের এখানে গিয়েছি, আপনাদের বাগেরহাটে, আপনাদের মোড়গঞ্জ থানায় কথা বলেছি, আপনাদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, এসপি স্যার, ওসি মহোদয় সবার সাথে সবাইকে জানানোর পরে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি ওইখানে যান। আপনাদের যে ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, রামচন্দ্রপুর ইউনিয়নের যে সম্মানিত 2 বারের নির্বাচিত চেয়ারম্যান হালিম হাওলাদার, ওনার সাথে আমি মিটিং করে আসছি। উনি বলেছেন ভাই অত্যন্ত ভালো মানুষ, এরা নিরীহ মানুষ, আপনি ওইখানে যান। আর থানা থেকে আমাকে কি বলেছে যে যদি আপনার প্রয়োজন হয় আমরা সব ফোর্স পাঠিয়ে দিব, যদি আপনার কথা কেউ না শুনে, কেউ যদি এখানে অরাজকতা সৃষ্টি করে আমরা সাথে সাথে ফোর্স পাঠিয়ে দিব। সেই জায়গা থেকে আপনাদের প্রতি সম্মান রেখে আমি কিন্তু এইভাবেই আসছি, তাই না? কিন্তু এসে আমি যা দেখলাম আপনারা ভালো মানুষ সবাই, হ্যাঁ, কিন্তু আপনাদের ভিতরে একটা মান অভিমান চলতেছে। এটা প্রত্যেকটা জায়গায় আছে, আমার এলাকায় আছে, ইভেন কি আমার ফ্যামিলি তো আছে। আমি সারা বাংলাদেশে বিচার করে বেড়াই, আমার বাচ্চাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলে, কিন্তু আমরা বসে এটা সমাধান করি, কিন্তু আমরা মামলার পক্ষে না। আমি যে আমার ক্যামেরায় বলতেছি আমার বাচ্চাটার ভিতরে কোনো মামলা নাই কিন্তু, কারণ আমার বুঝ হওয়ার পর থেকে আমি এই কাজে যখন নামছি তারা আমাকেই বলে যে এটা বসে আপনি সমাধান করে দেন, আমি সমাধান করে দেন। এখন কথা হচ্ছে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় বাগেরহাট জেলা এবং অফিসার ইনচার্জ মোড়গঞ্জ থানা এবং এই ইউনিয়নের যে সম্মানিত চেয়ারম্যান 2 বারের নির্বাচিত হালিম হাওলাদার ভাইকে, এবং আমার সাথে উপস্থিত আছেন একজন জননন্দিত নেত্রী, হ্যাঁ, আমার সদ্য বড় বোন সম্বোধন করলাম, আপনার নামটা রাবে আপা, উনি এই 1, 2, 3 এই ওয়ার্ডের উনি সম্মানিত জনপ্রতিনিধি, উনিও আমার ডাকে এসেছেন। উনার মাধ্যমে আমরা এই বিষয়টা, বাদী বিবাদীর যে বিষয়টা চলতেছে সেটা ইউনিয়ন পরিষদে আমরা সমাধান করতে চাই। এই সমাধান নিয়মের পক্ষে আপনি কি আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনি এই নিয়মের পক্ষে আছেন? জি। বসে সমাধান করতে চান? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি একটু বলবেন সমাধান চান? সামনে আসেন, সামনে আসেন, আপনি সামনে আসেন। বাবা বলেন। কি বলবো, আমার দেওর বাসুরা এরা মামলা চালায়, ওরা চালায়, ওরাও সমাধান চায়, কেউই আইনের ঊর্ধ্বে না। সমাধান যদি সবাই চায় তাই চাবো না কেন? চান, এই তো। হয়। আচ্ছা, তাহলে আমরা এখন, আমি চেয়ারম্যান সাহেবকে, আমরা আজকে যে এখানে আসলাম আমরা যতটুকু বুঝতে পারলাম দুইটা পক্ষই সামাজিকভাবে শেষ করতে চাচ্ছে, কারণ দুইটা পক্ষই অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। এই পক্ষেরও লক্ষ লক্ষ টাকা গিয়েছে, তাদেরও যাচ্ছে, কিন্তু আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা কমানোর জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর এই ডিজিটাল দেশে আমরা ডিজিটালভাবে আমরা মামলা কমিয়ে, সামাজিক অবক্ষয় কমিয়ে আমরা মামলা চাই না। আমার কথা কি সবাই বুঝছেন? একটু আমার কথা কি সঠিক? আমাদের ক্ষতিপূরণ যা হয়েছে তারা মামলা আগে করছে, জি। আমরা তো আগে করিনি। এটা নিয়ম অনুযায়ী, এটা নিয়ম অনুযায়ী চেয়ারম্যান সাহেব বসে এটা বিচার করবেন, হ্যাঁ, কার কি পরিমাণ লস হয়েছে এটাকে একটা মধ্যস্থতা করে এটা একটা সমাধান করে দিবেন। আমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দিব, হ্যাঁ, আমি ফোন দিয়ে আমি একটু কথা বলবো, আপনারা একটু সবাই শুনবেন। লক্ষ লক্ষ টাকা ঢালছি। আচ্ছা, লাইনে থাকুন, চলতে থাক, উনি হয়তো ব্যস্ত থাকতে পারে, হ্যাঁ, তারপর আমি নাম্বারে ফোন দিচ্ছি। করে দেবো।